গুড মর্নিং বন্ধুরা, আজকে দীপাবলি। সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল সমস্ত কাজ সেরে ঘরে আলপনা দিয়ে নিয়েছি। এই যে ঘরের যেগুলো চৌকাঠ হয়, তারপরে ঘরের মেন দরজা, সেখানে এগুলোতেই আলপন দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার বাড়ির মেন দরজা, এখানে আলপনাটা দিয়েছি। এগুলোতেই সন্ধ্যাবেলায় প্রদীপ বসাবো। আর আমার সকালের পুজোও হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে এই হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার গাছের নয়। আমার গাছের একটাই ফুল, সেটা হলো এই যে মেরুন কালারের এই জবাটা। বাদ বাকি এই ফুলগুলো একটা কাকুর বাড়ি গেছিলাম আমাদের পাশের বাড়িতে, ওখান থেকে নিয়ে এসেছি। জবা ফুল দিয়ে মায়েদেরকে সাজিয়ে দিয়েছি। প্রথমেই আছে দুর্গা মা, তারপরে আছে আকালিপুরের গুজ্জ কালী মা, তারপরে আছে পাইকরের খ্যাপা কালী মা, তারপরে নলাটেশ্বরীর মা, আর তারপরে আছে তারাপীঠের তারা মা। তো সবাইকে রাঙা জবা দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। আর পুজো দিয়ে এখন আমি বাইরে চলে আসলাম বারান্দার দিকে। আর এই যে শ্যামা সঙ্গীতগুলো বাজছে, এখন বেশ ভালো লাগছে, আগের দিন থেকেই বাজছে। আর আমার সোনা এখানে এখন চকলেট খাচ্ছে। আজকে ঠাকুর ঘরে আমার অনেকটা সময় কেটে গেছে, তার জন্য ওর বাবাকে একটা চকলেট ধরিয়ে দিয়েছে। ও চকলেট খাচ্ছে আর খেলা করছে এখন। আর বাইরে গেলেই তো দুষ্টুমি আরম্ভ করবে, ওই জন্য ঘরে থাকাই ভালো। আর এখন আনন্দটা দেখো, তোমাদেরকে আমি কথাগুলো কিছুই লাগাতে পারিনি, মানে দিতে পারিনি, ওই যেগুলো বলছিল সেগুলো। তো এখন ছুটছে উপরের দিকে, কিসের জন্য বলো তো? ওই যে ওর বাবা বাজি এনেছে, এগুলো এখন রোদে শুকোতে দিচ্ছে, মানে একটু রোদ খাওয়াচ্ছে বাজিগুলোকে, তাহলে বাজিগুলো ফুটবে ভালো, তার জন্য। আর ওর তো মানে আনন্দে লাফালাফি, বলছে ওট ওট তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল ওট, এরকম করে সে চিৎকার করছে। ওর মোটামুটি সব কথাই এখন বার হয়ে গেছে, কিন্তু ওই মানে প্রত্যেকটা কথা স্পষ্ট হয় না, তবে বেশ মোটামুটি আমরা সবই বুঝতে পারি। ওর বাবা যে চরকি তুবড়ি, তারপর রং মশাল, এগুলো সমস্ত কিছুই এনেছিল ওর ফোটানোর জন্য। ও তো কতই ফোটাবে, বাড়িতে সবাই মানে ফোটাবে। আমার ভাগনা ভাগ্নিরা আসবে, আজকে ননদরা আসবে, তো ওরা ফোটাবে। তার সঙ্গে ও সঙ্গ দেয়, ও রং মশালগুলো একটু একটু ফোটাতে পারে। তো বাজি দেখেই প্রচণ্ড আনন্দ হচ্ছে দেখো, আর শুধু চিৎকার করছে। কিন্তু আমি ওই যে ওর কথাগুলো দিতে পারিনি, তার কারণ হচ্ছে মন্দিরে মানে গান বাজছে, কপিরাইট আসবে তার জন্য। তো ওর বাবা রোদে দিচ্ছে আর ও আনন্দে লাফাচ্ছে, তারপর কত কি বলছে, একের পর এক কথা, তারপর দেখে যাচ্ছে এটা ওটা সেটা করে, মানে বাজিগুলোকে দেখাচ্ছে। আর এই যে ছোটো প্যাকেটের একটা কি বাজি নিয়ে এসছে, এটাই মানে একটা দুটো ফুটছে, আর মানে বেশিরভাগই খারাপ, মানে ফুটছে না, শুধু শুধু ঘরে এখন পড়ে আছি। বেশি ফুটলোই না, শুধু টাকা দিয়ে কেনা হলো। আর এই রং মশালগুলো বেশ ভালো ফুটছিল, আর রোদ খাওয়ালে বেশ ভালো ফোটে। এখন ওর বাবা নিচে আনার জন্য দেখো যে মানে নিয়ে আসছে, আর এখন জেদ করছে ওখানেই থাকবে। কে আসবে আজকে? তনু দিদি। ও তো যখন দাঁড়িয়ে আছে তনু দিদি আসবে তার জন্য। আর কে আসবে গো? আর কে আসবে তনু দিদির সঙ্গে? খেলা তো করবে, আর কে আসবে তনু দিদির সঙ্গে? বল খেলবে। ও আর অংশু দাদা আসবে না? অংশু দাদা আর কে আসবে? ও হরিণ নিয়ে আসবে অংশু দাদা, আর পিসিমণি, আর আর কে আর কে আর কে আসবে? পিসিমণি আর কে আসবে? পিসাই বলো, তুমি যে বলো অন্য সময়, এখন বলছো না। পিসাই আপেল নিয়ে আসে তোদের জন্য। আর কি নিয়ে আসে গো? হ্যাঁ কি মাছ নিয়ে আসবে? ঠিক আছে মাছ নিয়ে আসবে। আর কি নিয়ে আসবে? দই নিয়ে আসে। এবার ঠিক বলেছে, দই নিয়ে আসে। আর এই যে তোজো এখন পিসির অপেক্ষায় আছে, মানে পিসির অপেক্ষা অতটা নয়, দিদি আর দাদার অপেক্ষা। তার মধ্যে দিদির অপেক্ষা বেশি, কারণ দিদি তো হচ্ছে তোজোর বন্ধু, দিদির সঙ্গে লটাপটি করবে, খেলা করবে, মানে আসা মাত্রই তো বিছানায় শুরু হয়ে যাবে রসাদর্শী। আর এই যে এখন দিদি চলে এসছে, আমরা এই মুখে দাঁড়িয়ে আছি, ওরা ওই মুখটা দিয়ে চলে এসছে। বাবা লজ্জা লাগছে গো দিদি। চলো 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 দিদি, চলো 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 বাড়ি, চলো বাড়ি যাই। আমরা এদিকে দাঁড়িয়ে আছি দিদিরা আসবে বলে, আর দিদিরা ওইদিকে চলে এসছে দেখো। বলছে চকলেট নিয়ে আসছো, তাই বলছে চকলেট আনিনি, চকলেট আনিনি। আয় 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 আয়, ওইদিকে দাঁড়িয়েছে। মা আসে না, তনু দিদি আসে না।
তো এই যে দাদা এখন কুরকুরে নিয়ে এসেছিলো, কুরকুরে নয় যেগুলো চিপস হয়, ওই পটেটো চিপস ওইগুলো ওরা 3 ভাই বোন মিলে এখন খাচ্ছে। তারপর দই নিয়ে এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো, অনেক কিছু নিয়ে এসেছিলো তোজো খাবে তার জন্য, যেগুলো তোজো ভালোবাসে খেতে। আর এখন দেখা হচ্ছে একদম সন্ধেবেলায়। তো টুনি লাইটগুলো তো আগের দিনেই টাঙিয়েছি, তো আজকে আবার একটু মানে তোমাদেরকে দেখালাম। তো এই যে দেখো, আগের দিন এক সাইডে দিয়েছিলাম, মানে এই পাশটাই টাঙিয়েছিলাম আগের দিন, আর আজকে দেখো ওই পাশটাতেও টাঙিয়েছি, পুরো বারান্দাটা জুড়ে টাঙিয়েছি। 2টো চেন নিয়ে এসেছিলো, এই দিকে একটা ওই দিকে একটা দিয়েছি। আর দেখতে বেশ ভালোই লাগছে, বিশেষ করে তোজোর বেশি আনন্দ হচ্ছে, ও বার হচ্ছে আর দেখছে। ভেবেছিলাম ঘরে দেবো একটা, কিন্তু সাহস করে দিইনি, কারণ তোজো যদি টেনে দেয় ধরে, ওই জন্য। আর এটাতে ও নাগাল পাবে না, ও দূর থেকে দেখবে, বাস এটাই ভালো লাগবে অনেকটা। আর নিচে এই যে প্রদীপগুলো দিয়েছিলাম আগের বছর, এগুলো অনলাইনে নেওয়া হয়েছিল, এই জল দিলেই জ্বলবে প্রদীপগুলো ওইগুলো। আর এখন মন্দিরে, মানে আমার ঘরে যে ঠাকুর ঘর, তো সেখানেও আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, যে প্রদীপ ধরিয়ে দিয়েছি। আর তুলসী মন্দিরে একটা, ঠাকুর ঘরে একটা প্রদীপ ধরিয়ে দিয়েছি। আর এখন নিচে বাদ বাকি প্রদীপগুলো সাজাতে বসেছি। এই যে প্রদীপগুলো এখন তেল দিয়ে দিচ্ছি। আর এই প্রদীপগুলো মানে জ্বালাতে বা রাখতে আমার ভাগ্নি সবাই অনেক হেল্প করেছে, কারণ আমার ভাগ্নি অনেকটা হেল্প করেছে। আর ভাগ্নে তো আমাকে ভিডিও করে দিচ্ছিলো, তা নাহলে তো আমার আজকে কোনো রকম ভ্লগ করাই হতো না, কারণ তোজো সেই মুহূর্তেই উঠে গেছে ঘুম থেকে, আর প্রচণ্ড চিৎকার করছিল, কান্না করছিল তার জন্য। তারপর যাই হোক, ওকে এখন ওর বাবা ভুলিয়ে নিয়ে আছে। তো এই যে এখন আমি ওই প্রদীপগুলো সাজিয়ে দিচ্ছি। এই যে এই ফুলটা করেছিলাম, মানে আলপনাটা দিয়েছিলাম প্রদীপগুলো বসানোর জন্য, তো একটু আমি যেরকম পারি একটু ফুলের মতো করে দিলাম, মানে ওই 4টে প্রদীপ দিয়েছি, এই দিকে 2টো আর ওই দিকে 2টো, আর মাঝখানটায় দিয়েছি মোমবাতিটা, বেশ একটু ফুলের মতো হলো, দেখতে ভালো লাগলো। আর এদিকে প্রত্যেকটা চৌকাঠে একটা করে প্রদীপ বসিয়ে দিয়েছিল। ভেবেছিলাম মোমবাতি প্রদীপ 2টো দিয়েই সাজাবো, কিন্তু এই যে মানে আমি শাড়ি পরেছি, এটা দেখে আমার ছেলে আরও কান্নাকাটি করতে আরম্ভ করেছে, ভাবছে মনে হয় কোথায় বেড়াতে যাব বা কিছু, বা দাদা দিদি আমার সঙ্গে আছে, মানে ওকে আগুন আছে ওই জন্য আসতে দিচ্ছি না, ওর বাবা নিয়ে আছে ওই জন্য, মানে আসার জন্য আরও মানে কান্নাকাটি করছে। আর এই যে পিসিমণি এখন কোলে নিয়েছে, আমি বলছি দাঁড়াও তোমাকে আমি কোলে নিচ্ছি, দাঁড়াও একটু, এরকম করে বুঝিয়ে সুঝিয়ে রেখেছিলাম। আর এই যে ভাগ্নে তো ভিডিওগুলো করেই দিচ্ছিল একের পর এক, ওই জন্য অসুবিধা হয়নি। আর এখন সব প্রদীপগুলো একটা একটা করে ধরিয়ে নিচ্ছি আমি, আর এই ঘরের চৌকাঠে দিচ্ছি, এটা আমাদের ঘরের চৌকাঠে দিলাম। তারপরে আমার বাড়ির মানে সিঁড়ি ওঠার পরে যেটা আমার বাড়ির মেন দরজা, তো সেইখানে দিচ্ছি। আর একটা মেন দরজা আছে, যেটা একবারেই মেন দরজা আমার বাড়ির, ওই উঠোনের ওই পাশটায়, ওখানে ভাগ্নে গিয়ে দিয়ে এসেছিলো। আর এখন আমার ছেলের কান্নাকাটি একটু কমেছে, ওর পিসি এখন একটা চকলেট না চিপস যাই হোক কী একটা কিনে দিয়েছিল, তো ওটা খাচ্ছে, ওই জন্য একটু কান্নাটা চুপেছে, আর চুপ করেছে, এখন কান্নাটা থেমেছে, ওই জন্য আমি একটু আস্তে আস্তে মানে দিচ্ছি। ভেবেছিলাম একটু ওই ফুলের মতো করে প্রদীপগুলো চারপাশে দিয়ে মোমবাতি দিয়ে সাজিয়ে দেবো, কিন্তু ওইসব আর কিছুই করিনি, শুধু ওই যেগুলো নিয়ম করতে হয় তা সেগুলোই ওই চৌকাঠে বসিয়ে দিয়েছিলাম, একটা করে প্রদীপ, যেখানে হোক একটা মোমবাতি, যেমন এখানে দেখো একটা মোমবাতি আমার ভাগ্নি আগেই দিয়ে গেছিলো। আমার ভাগ্নির বয়স 7 বছর মতো, কিন্তু চরম এক্সপার্ট, মানে সব কাজে হেল্প করতে পারবে টুকটাক, মানে সব কিছুই করতে পারবে, যে এটা করে দাও বা ওটা পারে টুকটাক সব কিছু। তো এখন দেখো এই যে প্রদীপগুলো ধরাচ্ছি, আর এই মানে মোমবাতি দিয়েছিলাম 2টো, মানে এখন উঠোনের মাঝখানে দিচ্ছি, আর প্রদীপ দিয়েছিলাম 2টো। আর এই যে ভাগ্নি আমার কাছ থেকেই ধরিয়ে নিয়ে যাচ্ছে এখন এই মেন দরজায় দেওয়ার জন্য। তো এই যে 2 দিকে 2টো প্রদীপ দিয়ে দিয়েছিলাম, আর এই যে একটা প্রদীপ ধরিয়ে দিচ্ছি, এটা ভাগ্নি গিয়ে মেন দরজায় দিয়ে আসবে। আর একটা মোমবাতি আমার হাতে আছে, ওই মোমবাতিটা এখানেই বসিয়ে দেবো। তো ঘরগুলো যখন মানে বিশেষ করে লাইট অফ করার পর যখন এই প্রদীপ মোমবাতি টুনি লাইট এগুলো জ্বলে, তখন একটা আলাদাই আনন্দ লাগে, খুব সুন্দর লাগে, মানে আলোর রাত তো আজকে, চারিদিকে আজকে আলোয় ঝলমলে হয়ে থাকবে, তো এই আলোর রাতে সব কিছু মানে একটা খুব সুন্দর লাগবে, যখন বিশেষ করে লাইটটা অফ করে জ্বালালে বেশি সুন্দর লাগছে এগুলো। তো আমার উঠোনে দেওয়া হয়ে গেছে,
এবার যাব তুলসী মন্দিরে। যখন সন্ধ্যা দিই তখন প্রদীপ বসিয়ে এসেছি, তো এখন একটি মোমবাতি দিয়ে সাজিয়ে দেব। আর এইদিকে দেখো আমার বর এখন নিয়ে চলে এসছে একটা বাজি, ওই রং মশালগুলো। তো এই যে এখন মা আমাকে দেখেছে, বড়তে আগে ফোটাতে আরম্ভ করে দিয়েছে, এখন আর ছোটোরা কি থামবে, আর আমার ভিডিও করা এবার ডকে উঠবে। তো এই বললাম একটু ভাগ্নেকে যে একটু করে দাও, আর একটু করে দিয়েছিল যদিও। তো এই যে অনেক বাজি ফুটিয়েছিল ওরা, কিন্তু আমি অতটা ভিডিও করতে পারিনি, কারণ বাবু একটু কান্নাকাটি করছিল, ওকে ধরতে হয়েছিল তার জন্য। আর এই যে রং মশাল দেখতে বেশ ভালোই লাগছিল। আমার এই আলোকবাজিগুলো বেশি ভালো লাগে, শব্দবাজি আমি ফোটাতেও পারি না অতটা, কিন্তু বেশ ভালো লাগে। আর এই মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি এখন। তো ভগবান শ্রী হরির কৃপায়, শ্রীকৃষ্ণের কৃপায় আমার ঘরে মানে কি বলবো, অনেক তুলসী গাছ। এই যে মন্দিরের চারপাশে একদম তুলসী গাছ ছড়িয়ে আছে। আমার ভগবানদের চরণে দিতেও কোনো অসুবিধা হয় না। আমি এই যে পঞ্চতত্ত্ব দেবতার চরণে দিই, রাধা গোবিন্দের চরণে দিই, মানে কোনো অসুবিধা হয় না। তুলসী পাতা নিয়ে আমার ঘরে কোনো অসুবিধা নেই, একটু ফুলের অসুবিধা এখন, কিন্তু এই যে শীতকালে এবার গাঁদা ফুলগুলো ফুটতে লাগবে, তখন আর অতটা অসুবিধা থাকবে না। আর এই যে এখন মোমবাতিগুলো ধরিয়ে দিচ্ছি। তো একটা মোমবাতি ভাগ্নি বসিয়ে দিয়েছিল আবার, তো ওটা আমি তুলে নিলাম, কারণ এই পাতাতে তাপ লাগছিল, তুলসী পাতায় পাতাটা ঝলসে যাবে, তার জন্য নিচে ওদিকে বসিয়ে দিচ্ছি। আর দেখো আজকে কতটা সুন্দর লাগছে তুলসী মন্দিরটা দেখতে। ভেবেছিলাম পুরো পাশটাই সাজিয়ে দেবো মোমবাতি দিয়ে, কিন্তু ওই যে হলো না, বাচ্চাটাকেও তো নিতে হবে, ও কান্নাকাটি করছে, ওই জন্য এভাবেই একটু সাজিয়ে দিলাম। ওর পিসিমণি ওকে অনেকক্ষণ ধরে নিয়েছিল, অনেকক্ষণ সামলেছিল। আর তারপরে এই যে এই মানে বারান্দাটাই দিয়ে দিচ্ছে এখন। আর ওপরে তো টুনি লাইটগুলো জ্বলছে। আর এই যে দেখো নিচের বারান্দাগুলো এখন আমি নিচের এইগুলোই দিয়ে দিয়েছি একটা করে মোমবাতি, কোনো জায়গায় একটা করে প্রদীপ দিয়েছিলাম, আর দেখতে বেশ ভালোই লাগছিল পুরো বাড়িটা। আর এখন বাজি ফোটাচ্ছে আবার, এই যে ভাগ্নে এখন বাজি ফোটাচ্ছে। এখন আমার মানে ব্লগ আমিই করছি, আমি ক্যামেরা ধরে আছি, ছেলেকে পাশে নিয়ে বসে আছি। এই যে দাঁড়িয়ে আছে ছেলে, ও দেখছে, ওরও খুব আনন্দ হচ্ছে। মাঝে মধ্যে মনে হচ্ছে একটা ফোটাবো, কিন্তু ওই ভয় পাচ্ছে না, মানে দেখে মনে হচ্ছে আগুন, তো ওই জন্য ভয় করছে একটু একটু। আর এই যে ছেলের হাত ধরে দেখো আমি এখন বাজি ফাটাচ্ছি। আর এই যে একটু নাড়িয়ে নিলাম, দিয়ে ফুটতে লাগলো একটু, মানে যদি ভালোভাবে রোদ পেয়ে যায় তাহলে আবারও ফুটবে। আজকে খুব বেশি রোদ পাইনি, মানে আবার তুলে নিয়ে আসা হয়েছিল একটু পরেই। আর বাজিগুলো অনেক দিন থেকে ভরা আছে, তো মানে সেই দুর্গা পুজোর আগের হয়তো বাজি, কি দুর্গা পুজোর বাজি এনে রাখা আছে, ওগুলোই দোকানে বিক্রি করছে আবার। আর এই যে এগুলো দেখো এখন ধরাচ্ছি, এটা বেশ ভালোই জ্বলছিল, 3টে কালার হয়েছিল, প্রথমে সবুজ, তারপরে লাল, আর তারপরে হলুদ। তো আমি ওই একটা থেকে দুটোই, যে দুটো তোজোর হাত ধরে ফাটিয়েছি, ওই দুটোই আমি ফাটিয়েছি, তারপর আমি আর কিছু বাজি পোড়াইনি। তো এই যে ওরাই পোড়াচ্ছিল, অনেক বাজি পুড়িয়েছে। আর এখানে আমার গোপালের কাছে এই লাইটটা দিয়েছি, এই লাইটটা আমার দিদি গিফট করেছে, তো ভাবলাম আজকেই জ্বালাই, ভালো একটা দিন। আর এখানে মা পূর্বপুরুষদেরকে ধূপ দ্বীপ দিয়েছে, আর কিছু দিতে হয়, মানে ওই চাল ভাজা, তারপরে বাতাসা, এসব নিয়ম আছে, ওগুলো দিয়েছিল, একটা ডিশে করে দিয়েছিল। তারপরে ওখানে একটু প্রসাদ স্বরূপ রেখে দিয়েছে, আর আমরা সবাই প্রসাদ খেয়েছি। আর এই যে এখন আমরা 3জনে মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। আর এই যে দেখো ধানের মানে জমির পাশে দিয়ে রাস্তা, মানে ধান ক্ষেতটা কি সুন্দর লাগছে, একদম ওপরে শিশির পড়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, তবে খুব ভালো লাগছিল দেখতে। এই সকাল আর সন্ধ্যে এই দুটো টাইম বোঝা যাবে, রোদ উঠলে আর বোঝা যাবে না কিন্তু। আর এখন গ্রামের ভিতর দিয়ে চললাম আমরা ঠাকুর দেখতে। তো খুব সুন্দর করে সব বাড়িগুলো সাজিয়েছিল টুনি লাইট দিয়ে, দেখতে বেশ ভালো লাগছিল। আর এই বাড়িটাই গাছের উপর দিয়ে দিয়েছিল, গাছটা খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে এখন আমরা মন্দিরে চলে আসলাম। আমাদের গ্রামে একটাই কালীমার পুজো হয়। আমাদের গ্রামটা মানে খুব বড় নয়, আবার খুব ছোটও নয়, কিন্তু দুর্গা পুজো, কালী পুজো একটাই হয়, আর বাদ বাকি অন্যান্য ঠাকুর হয় আরও এই পাড়ায় ও পাড়ায়। কিন্তু এই যে ভালোই লাগছিলো, দেখো খুব সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে। আর নিচে এটাগুলোই সব মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছে। আর আমাদের দুর্গা মন্দিরই কালী ঠাকুর হয়, এই দিকে দেখতে পাচ্ছি ভেতরে, এইদিকে দুর্গা ঠাকুর হয়। আর এই যে নিচে এখানে একটু প্যান্ডেলের মতো করা হয়েছে কাপড় দিয়ে, মানে এটা আমাদের দুর্গা মন্দিরেরই ভেতর, ওটাতেই সাজানো হয়েছে। এখানে কালী পুজো হয়। আর এই যে আমাদের ভোলে বাবা শিব, এইখানটায় সবাই এখন দেখো মোমবাতি দিচ্ছে, মানে সবাই আগেই দিয়ে গেছে মোমবাতি, বাচ্চাগুলো যেগুলো নিভে গেছে সেগুলো জ্বালিয়ে দিচ্ছে।
আর কিছু কিছু খাবার স্টলও বসেছে, যেমন এই যে চটপটি, খুব সুন্দর, মানে এটা মিক্সচার, আমাদেরকে চটপটি বলি আমরা। তারপরে ফুচকা, তারপর ঘুগনি, ডিম সেদ্ধ, চাউমিন, তার সঙ্গে চা। আজকে তো সারা রাত জাগার ব্যাপার আছে, মানে 12টার পর পুজো হবে, আমাদের এখানে একটাই পুজো আরম্ভ হয়েছিল। আর এই যে ফুচকা দেখলাম, আমি এখন ফুচকা খাই। আর ব্লগটা এখানেই শেষ করি, তোমরা খুব ভালো করে পুজো কাটাও।